হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সপ্তাহে আপনি যতগুলো হাদিস বলেছেন সমস্ত হাদিস দিন ঘন্টা সময় সহ আমি মা আয়েশার কাছে মুখস্থ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, এই কারণে আমি এতক্ষণ হাদিস বর্ণনা করিনি। মা আয়েশা আসার পরে আমি হাদিস বর্ণনা করেছি, যেন হাদিসগুলো তোমরা ভুলে গেলেও আমার আয়েশা মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। মা আয়েশা থেকে প্রশ্ন করা হলো, ওগো মা আয়েশা, তিনি বড় মুফতি ছিলেন, বড় মুহাদ্দিসা ছিলেন, বড় শাইখুল হাদিস ছিলেন। যত বিবি ছিল সমস্ত বিবিকে আমার রাসূল ভালোবাসতেন, বেশি মায়া করতেন। তবে মা আয়েশা সিদ্দিকা এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো বেশি ভালোবাসতেন। এর কারণ হলো ইসলামের মধ্যে এই দুইজন রমণীর বেশি ভূমিকা, অতুলনীয় ভূমিকা। তাই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা এবং খাদিজাকে বেশি ভালোবাসতেন। ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা হলো, ওগো মা আয়েশা, আমাদেরকে আমার রাসূলের চরিত্র সম্পর্কে বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন। ওগো সাহাবীরা, আমার রাসূলের চরিত্র সম্পর্কে যদি জানতে চাও, মানতে চাও, অনুসরণ করতে চাও, তোমরা কোরআন দেখো, কোরআন অনুসরণ করো, কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো। কোরআনে যেইটা বলেছে আমার রাসূল সেইটা করেছে, আর কোরআনের মধ্যে যেইটা নিষেধ করেছে আমার রাসূল সেইটা এড়িয়ে চলেছেন, সেই কাজে পা বাড়াননি। তাই আমার রাসূলের চরিত্র হচ্ছে কোরআনুল কারীমের চরিত্র। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ওয়া ক্বাল وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَقَالَ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ قَالَ رسول الله صلى الله تعالى عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه والدت وفيه أنزل علي وقال بعثت تمم مكارم الأخلاق وقال كان خلقه العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হাসিলেও পুণ্য, কাঁদিলেও পুণ্য, জীবন বিধান আমার অতি অনন্য। হাসিলেও পুণ্য, কাঁদিলেও পুণ্য, জীবন বিধান আমার অতি অনন্য। আমি মুসলিম হয়েছি ধন্য, ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য। হাসলেও পুণ্য, কাঁদলেও পুণ্য, জীবন বিধান আমার অতি অনন্য। কাঁদো যদি অজর ধারায়, তুলে দুই হাতার পরে সিজদায়। কাঁদো যদি অজর ধারায়, তোলে দুই হাত
আর পরে সিজদায় অন্যের হোক ছাড়া সকল পাপের হলে অনুতপ্ত ক্ষমা পাবে হলে অনুতপ্ত ক্ষমা পাবে খোলা তওবারি দরজা সবারই জন্য হাসলেও পুণ্য কাঁদলেও পুণ্য জীবন বিধান আমার অতি অনন্য হাসি মুখে করো কত পখতন আঘাত না পায় যেন অপরের মন হাসি মুখে করো কত পখতন আঘাত না পায় যেন অপরের মন অহিংসা মানবতা পরমি বাদা উত্তম আচরণ রাসূলের সুন্নাহ উত্তম আচরণ রাসূলের সুন্নাহ মোলাকাতে সালামে করোনা কর্পণ্য হাসলেও পুণ্য কাঁদলেও পুণ্য জীবন বিধান আমার সবাই বলেন তো জীবন বিধান আমার অতি অনন্য হাসলেও পুণ্য জীবন বিধান আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক দিন দিয়েছে যে দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন জোরে বলুন সুবহানাল্লাহ এই ধর্মের মধ্যে আপনি যদি আমি যদি একটু ভক্তি নিয়ে ইখলাস নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর বারগাহের মধ্যে যদি চোখের পানি ছেড়ে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নেককার বান্দা বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর মুচকি হেসে যদি মোলাকাত করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা তোমার জন্য সাদকা হবে আল্লাহু আকবার কেমন দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সত্যের পথে করো বিচরণ হালাল নিয়ামত করো আহরণ সত্যের পথে করো বিচরণ হালাল নিয়ামত করো আহরণ সৎ কাজে ফেরেশতারা কত নমন অবসরে করো সদা প্রভুর শরণ অবসরে করো সদা প্রভুর শরণ ঈমান আমলে হও পরিপূর্ণ হাসলেও পুণ্য কাঁদলেও পুণ্য জীবন মনোযোগ নেই আবার বলেন তো হাসলেও পুণ্য জীবন বিধান আমার আলহামদুলিল্লাহ রাঙ্গামাটি থানার তবলছড়ি এলাকার রাঙ্গামাটি জেলার তবলছড়ি থানার স্বর্ণটিলা গ্রামের ব্যবস্থাপনায় হিলফুল ফুজুল স্বর্ণটিলা যুব সংঘের উদ্যোগে আয়োজনে दो जहानेर बादशाह नबी कमले वाला नबी सरताज नबी सैयदुल मुरसलिन नबी इमामुल मुरसलिन नबीर पवित्र আগমন উপলক্ষে সপ্তম বারের মতো আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যেই সালাম দে সেই হচ্ছে সবার বড় সে অহংকার মুক্ত সে নিয়ামত প্রাপ্ত সে প্রশংসিত তার গুনাহ মাফ হয়ে যায় সে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়
যে সালাম দেয় সে হচ্ছে বড়, যে সালাম নেয় সে হচ্ছে ছোট। হাক্কুল মুসলিমি সিত্তুন, আমার রাসূল বলছে যে এক মুসলমান অপর মুসলমানের মধ্যে হক হচ্ছে 6টি। কয়টি বাবা জবাব দিবেন? কয়টি? তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইযা লাকিতু ফাসাল্লিম আলাই, বান্দারে ও উম্মত, তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে, আল মুসলিমুনা ইখওয়ান, আল্লাহ বলছেন তোমরা এক মুসলমান, অপর মুসলমান ভাই ভাই, তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে হাটে বাজারে রাস্তা ঘাটে পুকুর পারে নদীর পারে যেখানে দেখা হয় তোমরা প্রথমে সালাম প্রদান করো, পেহলে সালাম কাবলাল কালাম। কায়নাতের জমিনের মধ্যে আমার নবীর চেয়ে বড় কেউ ছিল? আছে? হবে? হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, সুবহানাল্লাহ। হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, হবে না আর দ্বিতীয়, হবে না আর দ্বিতীয় আমার। কুল কায়নাত জিকির করে অবিরত, ও জিকির অবিরত, হবে না আর দ্বিতীয় আমার নবীর মতো, সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের যুগে আমার রাসূল বলছেন যে আমি রাসূলের একটি সুন্নাত জিন্দা করবে তাকে মিআত শহীদ, 110 শহীদের আমলনামা তাকে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আবার সালাম প্রদান করব, সকলের উচ্চ আওয়াজে মোহাব্বত নিয়ে সালামের জবাবটা আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর বারগাহের মধ্যে বেশুমার শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন, বেছে বেছে নিয়েছেন, স্পেশাল বানিয়ে মিলাদে মুস্তাফার আশার বসার সানায়ে মুস্তাফা পরিবেশন করার, জিকিরে ইলাহি করার সুযোগ দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো বেশুমার শুকরগুজার করছি সৈয়দুল মুরসালিন নবী, দো জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, সরতাজ নবী, সরদার নবী, মাকামে মাহমুদের ওয়াদিকারী নবী, উম্মতের কান্ডারি নবীর নুরানি রাজ কদম মুবারকে আল্লাহ পাক সালাতু সালাম কবুল করুক। উচ্চ আওয়াজে বলি আমিন। আরো দরুদ সালাম সিদ্দিক আকবর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান হুসাইন, तमाम साहबा इकराम, औलाद रसूल, औलिया इकराम बान्दागणेर राज कदम मुबारके आल्लाह पाक रब्बुल आलामीन आमादेर सालाम हाजिरी कबुल करुक। उच्च आवाज बोले आमीन। আলহামদুলিল্লাহ। আমার মুরব্বিরা একটু সামনে আসেন, আমার স্নেহের ছোট ভাইদেরকে একটু মাঝামাঝি দেন অথবা শেষের দিকে দেন, তাহলে আপনাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে। কি আমাকে একটু সহযোগিতা করবেন? কিভাবে? অনর্গল আমার মতো কথা বলে সহযোগিতা করতে হবে না, একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর নামটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নবীর দরুদ একটু মহব্বত নিয়ে পড়লে আমার সহযোগিতা হয়ে যাবে। আমি এটা আপনাদের কাছ থেকে পাবো? আওয়াজ আসতেছে না বাবা? পাবো? আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে হিলফুল ফুজুল। আজকে যেই সংগঠনের ব্যবস্থাপনায় এই মিলাদ মুস্তাফা আয়োজিত হচ্ছে, ওই সংগঠনের উদ্দেশ্য কাজ, এটা কোথা থেকে এসেছে সংগঠনটি, আর একটি হচ্ছে উসওয়াতুল হাসানা, আমার রাসূলের উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, যে ভালোবাসা দিয়ে, যে ব্যবহার দিয়ে, যে আচরণ দিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিধর্মীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুশীতল ছায়া তলে এনেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটি ক্লান্তিলগ্ন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে মানুষ একে অপরের উপর অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে লিপ্ত রয়েছে। কেউ ইসলামের প্রচার প্রসারণার নাম দিয়ে
দিন ধর্মের নাম দিয়ে মাজারে হামলা করে মানুষের উপর নির্যাতন করে, অথচ আল্লাহ বলছেন ইসলাম শব্দের অর্থ শান্তি, আত্মসমর্পণ। শান্তি তারা দেখাচ্ছে লাঠি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন পরিস্থিতিতে যারা ওই কাজগুলো করছে তারাও কিন্তু যুবক। এই স্বর্ণটিলা এলাকাবাসীর যে যুবক রয়েছে ওই যুবকদের মতো যুবক। পার্থক্য কতটুকু দেখবেন শুধু। তারা ইসলামের নাম দিয়ে মাজারে হামলা করছে, যে মাজারওয়ালারা ইসলাম এই উপমহাদেশে এনেছে, ঠিক কিনা? আপনি দেখুন, মাজার এটা সম্মানিত স্থান। মাজারে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে তার জন্য কি মাজারে যিনি শহীদ আছে তিনি দায়ী? আমি আপনি দায়ী, ঠিক কিনা? তো মাজার ভাঙলে কি ওনার অসম্মান হচ্ছে না আমার অসম্মান হচ্ছে? আমার আপনার অসম্মান হচ্ছে, বলেন না কেন? আমরা দোষী, ঠিক কিনা? উনি তো আমাদেরকে ইসলামের সুশীতল ছায়া দান করে আল্লাহর দিদারে ধন্য হয়েছেন, ঠিক কিনা? যে মাজারওয়ালা ইসলাম এনেছে সেই মাজারওয়ালাদের মাজার ভাঙছে, ঠিক কিনা? আপনি একটা চিন্তা করে দেখুন, আমাদের সমাজে বিবাহ হয়, আচ্ছা বিবাহ হালাল না হারাম? জায়েজ। বিবাহকে কেন্দ্র করে নাচ গান হয়, ব্যান্ড পার্টি হয়, প্যাকেজ অনুষ্ঠান হয়, হয় না? তাই বলি কি আপনি ওই অপকর্ম হচ্ছে বিদায় কি আপনি বিবাহকে হারাম বলতে পারবেন? কোনদিনও? বিবাহ সুন্নাত, উত্তম কাজ, কিন্তু বিবাহকে কেন্দ্র করে যে কাজগুলো করছে সেগুলো মোটেই উত্তম কাজ নয়। তাই বলে আপনি বিবাহকে হারাম বলতে পারবেন? মাজারের মধ্যে যিনি শুইতে আছেন তিনি তো আল্লাহওয়ালা, তিনি তো নেককার, তিনি তো নবী প্রেমিক, তিনি তো ওলি প্রেমিক। যে করছে তাকে নিষেধ করো, মাজারের উপর হামলা নয়, ঠিক কিনা? এমন এক পরিস্থিতি, তারাও মুসলমান, তারাও যুবক। আরেকটি ইস্যু দেখলাম, এক প্লেট ভাতের বিনিময়ে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল সংগঠন এই স্বর্ণটিলার জমিনে আমি দেখে খুব আশ্চর্যান্বিত হলাম, অন্তরটা খুশিতে ভরে গেল। কত মা বাবা চোখে ঘুম নেই, চিন্তা, টেনশন, ছেলে কোথায় যাচ্ছে, নেশা করতেছে, অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে, অন্যায় কাজের সাথে জড়িত হচ্ছে, মা বাবার সম্মানহানি করছে, ঠিক কিনা? ওই সমস্ত কাজ থেকে বিরত থেকে আজকে হিলফুল ফুজুল যুব সংঘের আয়োজনে মিলাদে মুস্তাফা হচ্ছে। এটা কত বড় সৌভাগ্যবান সন্তানগুলো, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কলিজার টুকরো সন্তানগুলো যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, হিলফুল ফুজুল সংগঠনের যত যুবক ভাই রয়েছে, সমস্ত যুবক ভাইদের ভালোবাসা, অনুপ্রেরণা, সহযোগিতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধ্যান ধারণা দিয়ে ওদের পাশে থাকবেন, ওদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই সহযোগিতা, এই ধ্যান ধারণা, এই অনুপ্রেরণা ময়দানে মাহশারের মধ্যে নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। হিলফুল ফুজুল সংগঠনের ছেলেগুলো এখনো যুবক, এগুলো আমাদের দেশের আগামী ভবিষ্যৎ। কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ টিউনো হবে, কেউ ইউনো হবে, কেউ ডাক্তার হবে, কেউ ব্যারিস্টার হবে, সমাজের উচ্চ পর্যায়ে উঠবে, উচ্চ পর্যায়ে বসবে, এলাকার নাম রোশন করবে। এটা লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। এই ছেলেগুলোকে এগিয়ে যাওয়ার জন্য আমার আপনার হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলি আমিন। আমি কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। আয়াতে মুবারাকার আলোকে আলোচনা করব যে আমাকে বিষয় দেওয়া হয়েছে হিলফুল ফুজুল এর উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মিলাদে মুস্তাফার মাহফিল। কিসের মাহফিল? মিলাদে মুস্তাফা। কার মিলাদ? আমার আপনার নবীর মিলাদ, দো জাহানের বাদশা নবীর মিলাদ, ঠিক কিনা? আসুন একটু আগে বাড়াই।
মিলাদের আলোচনা সংক্ষেপে করব। কয়েকটা পয়েন্ট রাখবো। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা বলছে যে মিলাদুন নবী এটা বৈধ কাজ নয়। অথচ তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজ রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় রচনা করেছেন মৌলুদুন নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সিহা সিত্তার অন্যতম একটি হাদিসের কিতাব। তো ঈদটা কোথায় পেলাম? আমার নবী বলছেন যে সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই দিনকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে উত্তম বলেছেন। আল্লাহু আকবার। কেন? ওই দিনে আদম আলাইহিস সালাম আগমন করেছে এবং দুনিয়া থেকে পরলোক গমন করেছে। তাই আমার রাসূল ওই দিনটাকে সাইয়্যিদুল আয়াম বলেছেন, ঈদের দিন বলেছেন। তো এখন আমার প্রশ্ন, একটু মনোযোগ দিবেন বাবারা। আমার প্রশ্ন, আমার আপনার নবী শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ? একটু কথা বলেন। আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাম আসার কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে, যে নবীর উসিলায় আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, কায়নাত সৃষ্টি করেছি, সেই নবীর আগমনে ঈদ বললে কি খারাপ হবে? হারাম হবে? বিদআত হবে? গুনাহ হবে? তাহলে বুঝার বল। আমি প্রশ্ন রাখলাম, পয়েন্ট রেখে কথা বলতেছি। আরেকটি বিষয় আসুন। বনি ইসরাইলের যুগে ঈসা আলাইহিস সালামের কওমরা বলেছে যে ওগো রব্বুল আলামিন, ওগো ঈসা, আমাদের এই মান্না সালোয়া খেতে আর ভালো লাগছে না, আপনার আল্লাহকে বলুন জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। নবীরা দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করেন নির্দ্বিধায়। তখন আল্লাহ প্রশ্ন করলেন, ওগো আদম, ওগো ঈসা, আমি যদি তাদেরকে খাবার পাঠাই জান্নাত থেকে তাহলে তারা কি করবে? তখন কওমদের কাছে জিজ্ঞাসা করলেন, ওই কওমরা বলছে যে আমরা ঈদ উদযাপন করব, খুশি উদযাপন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে, জান্নাতে খাবার পাঠাবো, যদি খুশি উদযাপন না করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এবার চিন্তা করে দেখুন, জান্নাতি খাবারের দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? আওয়াজ দেন না। জান্নাতি খাবারের দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? আমার রাসূলের দাম বেশি। তারা যদি জান্নাতি খাবার পেয়ে খুশি উদযাপন করতে পারে, আমরা কায়নাতের বাদশাকে পেয়ে খুশি উদযাপন করতে পারি না? এটা উত্তম কাজ হবে না? অবশ্যই উত্তম কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার বুঝার মানার সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি কুরআনুল কারীমের আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। কিভাবে মায়া করেছেন, কিভাবে ইহসান করেছেন, কিভাবে দয়া করেছেন? প্রশ্ন আসে না? নাই আসে? আমার বাবারা একটু জবাব দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। প্রশ্ন অবশ্যই আসে। কিভাবে প্রেরণ করেছেন? তিনি বলছেন যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে একজন মহান রাসূল প্রেরণ করার মাধ্যমে আমি তোমাদেরকে বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণ কি? ইতিপূর্বে তো অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছে, এসেছে কিনা? এসেছে কিনা? অবশ্যই এসেছে। কিন্তু এই রাসূলের কথা আল্লাহ পাক স্পেশাল করে কেন বলেছেন জানার দরকার আছে না নাই? আমার রাসূল দুনিয়াতে আসার আগে যেই সময়টা এসেছিল সেই সময়টা হলো জাহেলিয়াতের যুগ, বড় কষ্টের যুগ, বড় অন্ধকারের যুগ। ওই যুগের মধ্যে মা বাবা ছেলে সন্তান পরিচয় ছিল না। সারা পৃথিবী অন্ধকারের মধ্যে অন্ধ মেঘের মাধ্যমে ঢাকা ছিল। ওই সময়ের মধ্যে কোন মহিলা যদি জন্মগ্রহণ করত,
ওই মহিলাকে পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হতো, অন্যথায় মাটির মধ্যে দাফন করা হতো। জীবন্ত অবস্থায় মদ জুয়া শরাবের মধ্যে তারা লিপ্ত ছিল। জুয়ার মধ্যে হেরে গেলে নিজের স্ত্রীকে সহ দিয়ে দিত। এমন এক করুণ পরিস্থিতি ছিল, এমন এক কঠিন পরিস্থিতি ছিল, যেই দিনের মধ্যে কোন কারো ভালো কাজের সাথে লিপ্ত ছিল না, সম্পর্ক ছিল না। যার ক্ষমতা ছিল সে ক্ষমতা দেখাতো, যার দাপট ছিল সে দাপট দেখাতো, যারা অসহায় তাদেরকে নির্মমভাবে অত্যাচার করত। এমন কঠিন পরিস্থিতি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলন করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে পথ দেখানোর জন্য আমার আপনার নবী, কায়নাতের নবী, দো জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবীকে দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কোনো সাধারণ নবী নয়, অন্য কোন নবীর মতো নয়। যেই নবী মা আমেনার রেহেম শরীফের মধ্যে এসেছেন, আমার মা আমেনা বলেন আমার শরীর হালকা হয়ে যায়, আমি অসুস্থ ছিলাম সুস্থ হয়ে যায়। এই কথাটা বলার কারণ কি? আমার মা বোনরা শরীরের মধ্যে যখন কোনো একটা সন্তান পেটের মধ্যে এসে অসুস্থ হয়ে যায়, কিন্তু আমার মা আমেনা সুস্থ হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়। প্রশ্ন আসে না নাই? অবশ্যই প্রশ্ন আসে। আমাদের দেশ বিদেশে যারা ভ্রমণ করে, আপনারা দেখবেন বড় একটি বিমান মনকে মন টনকে টন জিনিস নিয়ে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে খুব সহজভাবে, হালকাভাবে, কোনো কষ্ট ছাড়া হাওয়ার মধ্যে উড়ে চলে যাচ্ছে। তো পাইলটকে যদি জিজ্ঞাসা করি, ভাই পাইলট, আপনি শত শত মানুষ নিয়ে মনকে মন টনকে টন মাটি জিনিসপত্র নিয়ে এক দেশ থেকে অন্য দেশে সহজে কিভাবে চলে যান? তখন পাইলট জবাব দিবেন, আমার বিমানের মধ্যে এমন একটি মজবুত ইঞ্জিন রয়েছে, যে ইঞ্জিনের মাধ্যমে আমি দেশ হতে দেশান্তরে হাওয়ার মাধ্যমে বেশে চলে যাই। তখন মা আমেনা থেকে যদি প্রশ্ন করি, ওগো মা আমেনা, আপনার শরীর হালকা হওয়ার কারণ কি? আমার মা আমেনা বলবেন, কুল কায়নাতের বাদশা, কুল কায়নাতের রূহ, কুল কায়নাতের ইঞ্জিল আমি মা আমেনার রেহেমের শরীরের মধ্যে নেওয়ার কারণে আমি মা আমেনা নয়, পুরো কুল কায়নাত হালকা হয়ে যায়, পুরো কুল কায়নাত অন্ধকারে ছেয়ে আলোর দিশা পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলি, উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। তো এমন রাসূলকে পেয়ে আমাদের খুশি উদযাপন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে খুশি উদযাপন করি, ওই কথাও কোরআনের মধ্যে রয়েছে। ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু দ্বারা আমার আল্লাহ বলছেন যে তোমরা যা অর্জন করেছো সমস্ত অর্জনের চেয়ে সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদটা পেয়েছি কোরআনের মধ্যে, মিলাদুন নবীটা পেয়েছে হাদিসের মধ্যে। কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার, বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলি আমিন। হিলফুল ফুজুল, আমার নবী দুনিয়াতে আসার পরে ইনি ছোট থেকেই দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। কেন? তিনি তো তখন থেকেও নবী ছিলেন, যখন দুনিয়াতে আসেনি। অন্যান্য নবীরা এসেছে আমার নবীর বার্তা নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী এসেছেন সবার শেষে, তিনি আলা, তিনি বালা, তিনি সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তিনি আসার পরে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। এমন করতে করতে 17 থেকে 25 বছর যখন বয়স হলেন, তিনি চিন্তা করলেন, আমি ইসলামের প্রচার প্রসার একা করার চেয়ে আমি যদি এলাকার যত যুবক রয়েছে ওদেরকে একত্রে করে ইসলামের প্রচার প্রসার করি, তাহলে ইসলামের প্রচার প্রসার এই সুশীতল ছায়াটা সারা পৃথিবীর মধ্যে সহজে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন কি করতে হবে সেই জ্ঞান, সেই সেন্স, সেই আকল আমার আপনার নবীকে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ামত দেয়, তাহলে আমার আপনার কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে। তারপরেও এক শ্রেণীর লোক রয়েছে যারা নবীকে নিরক্ষর বলতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান আমার রাসূলকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যে আমার রাসূলকে দান করেছেন, এটা আমরা কোথায় পেলাম? সেটাও কোরআনের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত পেয়েছি কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। আমরা নবীর ওসিলায় নিয়ামত পেয়ে খুশি না বেজার? মোরা সব নিয়ামত পেয়েছি আপনারই সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মোরা আল্লাহর পরে আপনার গুণ গায়, আপনার গুণ গায়। মোরা গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে। মোরা মরতে চাই আপনার প্রেমিক হয়ে। মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সপরন্ত মোরা ধন্য গো রাসূল, মোরা ধন্য গো। মোরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কোরআনের জ্ঞান দিয়েছেন। এই কথাটা বলেছেন সূরা আর রহমানের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওগো সৃষ্টি শুনে রাখো, আমি আপনার নবীকে, তোমার নবীকে, আমার নবীকে, সাইয়্যিদুল মুরসালিন নবীকে, বাদশা নবীকে আমি সমস্ত কিছুর জ্ঞান কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীমের জ্ঞান আমার আপনার রাসূলকে দান করেছি। যে কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবয়ান লিকুল্লি শাইইন। আসমান জমিন লৌহ কালাম ছন্দ সূর্য মাগরিব মাশরিক যত কিছু রয়েছে সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দান করেছেন। ওই কুরআনুল কারীমের জ্ঞান আমার রাসূলকে দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তাই তো আমার রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমান। ওগো সৃষ্টি জগৎ শুনে রাখো, শুনে রাখো, আমি এমন এক নবী যে নবী হচ্ছি তোমাদের জন্য। আমি নবী দুনিয়াতে প্রেরণ হয়েছি শিক্ষক হয়ে, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। বুইস্তু মুআল্লিমান। শুধু তাই নয়, আনা মদিনাতুল ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর জ্ঞান আমি নবীকে দিয়েছি। আমি নবী তোমাদের শেখানোর জন্য দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআনে আমি তাকে শিক্ষা দিয়েছি। আমার রাসূলকে অনলি 1% বুঝিয়েছেন, তাকে বুঝিয়েছেন। একজন বুঝিয়েছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাকে শিক্ষা দিয়েছি কি? কোরআন। যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিরাজি 104 খানা কিতাবের সমস্ত ঘটনা এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই কোরআন আমার রসুলকে দান করেছেন। তারপরেও আমাদের সমাজে আমার রসুলকে কিছু মানুষ নিরক্ষর বলতেও দ্বিধাবোধ করে না। ওই সমস্ত নাফরমান থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জুড়ে বলুন না আমিন। আসুন, তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন কি প্রয়োজন হয় সেটা জানে কি জানে না? সেই জ্ঞান আমার রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিলে আমার আপনার কোনো ক্ষতি আছে? পয়সা খরচ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার রাসূল চিন্তা করলেন, এলাকার যুবকদেরকে নিয়ে যদি আমি ইসলামের প্রচার করতে চাই, তাহলে এই ইসলামটা অতি সহজে সারা পৃথিবীর মধ্যে ইসলামের নূরটা, ইসলামের হিকমতটা, ইসলামের নির্যাসটা আমি পৌঁছে দিতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। যেমন ধরেন, আমরা তবলছড়ি এলাকা থেকে যদি শরণডুটি এলাকায় আসতে চাই, রাস্তার মাঝখানে যদি বড় একটা পাথর পড়ে থাকে, এটা আমি এক আলগানের চেয়ে আমি যদি 10-15টা যুবক ছেলেকে নিয়ে ওই পাথরটা ওখান থেকে অন্যখানে সরাতে যাই, সহজে সরানো যাবে। আমার একা পক্ষে সম্ভব হবে, একটু কষ্ট হবে। তো একটু ইহসান, একটু হিকমতের সাথে কাজ করলে কাজটা কি হয়? সহজ হয়। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, পৃথিবীর জমিনের মধ্যে এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছিল, মানুষ দিশাহারা হয়ে গিয়েছে। নীর কুঁচছে, শান্তির নীর। কোথায় শান্তি পাওয়া যায়? আজকে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে না? হয়েছে কিনা? মানুষ ক্লান্ত একটা পরিস্থিতির মধ্যে আছে, মানুষও শান্তির নীর খুঁজছে, ঠিক কিনা? ওই পরিস্থিতিতেও, জাহেলিয়া যুগেতেও মানুষ এমনই করেছিল, একটু শান্তি চেয়েছিল। আরবের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন গোত্রের সাথে রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ করতে হবে। অত্যাচারীর হাত থেকে সকলকে রক্ষা করতে হবে। দুর্বল, এতিম, অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে। বিদেশ থেকে যারা দেশে আসে ব্যবসা করার জন্য, তাদের জান মাল কোনো কিছুর নিরাপত্তা ছিল না, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সব ধরনের অন্যায় নিবিয়ে দেশে একটি সুশীতল ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার রাসূল চিন্তা করলেন, এই কাজটা যদি আমি এলাকার যুবকদেরকে নিয়ে করতে চাই, কাজটা সহজে করা যাবে। তখন আমার রাসূল এই আজকে যে হিলফুল ফুজুল সংগঠন, এই সংগঠনটি আজকের সংগঠন নয়। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল খলফ থেকে এসেছে। হিলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠা করেন দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল শব্দের অর্থ হলো শান্তির সঙ্গ, শান্তির সঙ্গ। এলাকার যারা ময় মুরব্বী আমার বাবারা রয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। আপনারা কোন না কোন নেক কাজ করেছেন, যে নেক কাজের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে কলিজার টুকরা সন্তানগুলো দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সন্তানগুলোর মতন অন্য সন্তানরা অপকর্মের সাথে লিপ্ত রয়েছে, আর এই সন্তানগুলো মিলাদে মুস্তাফা উদযাপন করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরগুজারকারীকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুকরগুজারকারী বান্দা হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠনটি প্রতিষ্ঠা করলেন 590 খ্রিস্টাব্দে জিলকদ মাসে, সেই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখলাম কিতাবের মধ্যে হিলফুল ফুজুল
এটা একটা চ্যাপ্টার। হিলফুল ফুজুল নিয়ে আলোচনা করলে এটা দীর্ঘ আলোচনা, রাত চলে যাবে। হিলফুল ফুজুলের কর্ম, হিলফুল ফুজুলের ফজিলত, হিলফুল ফুজুলের গুরুত্ব, হিলফুল ফুজুলের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। এমন একটি আধ্যাত্মিক সংগঠন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। এই সংগঠনের বদৌলতে আজকে আমরা ইসলামটা আস্তে 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 বাংলার জমিন পর্যন্ত পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই সংগঠন নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে আর অনেক হিলফুল ফুজুল সংগঠন রয়েছে। ওই সংগঠনগুলো এই আজকে মিলাদুন নবী উদযাপনকারীদের মতো নানান সামাজিক ভালো কাজে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষকে আহ্বান করার জন্য কাজ করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ইসলাম শান্তির ধর্ম নাম দিয়ে লাঠি হাতে নিয়েছে, ঠিক কিনা? আর এই সংগঠনের সন্তানেরা হিলফুল ফুজুল সংগঠনের নাম দিয়ে ইসলামের সুশীতল ছায়া, ভালোবাসা, উত্তম আচরণের মাধ্যমে অন্যের কাছে পৌঁছাতে ব্যস্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জানার মানার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। তো আমার নবী হিলফুল ফুজুল সংগঠন করার সময়, করার আগে, করার পরে, যখন তায়েফে ছিলেন, তায়েফে ইসলামের প্রচার প্রসার করছেন, তায়েফে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসীরা আমার রাসূলকে চিনতে পারেনি। তারা আমার রাসূলকে কষ্ট দিতে লাগলেন, পাথর নিক্ষেপ করতে লাগলেন, অন্যায়ভাবে অত্যাচার করতে লাগলেন। তখন আমার নবী তাদেরকে পাথরের বদলতে পাথর দেননি, পাথরের বদলতে ভালোবাসা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার দিয়েছেন, উত্তম আচার আচরণের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনিতেই আমাদের কাছে ইসলামটা এসেনি বাবা। উপমহাদেশে ইসলাম প্রচার করতে আমার রাসূলের অনেক কষ্ট করতে হয়েছে। তায়েফবাসীরা অনেক কষ্ট দিয়েছে আমার রাসূলকে। কত বেলা অনাহারে ছিলেন, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ। এমন রাসূলকে কি ভোলা যায়? আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রের তুলনা নেই, উপমা নেই। যেই চরিত্রের সাথে কায়নাতের কোন সৃষ্টির মিল নেই, আপনি হচ্ছে খুলুকে আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন রাসূল আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এমনিতে হিলফুল ফুজুল করেছেন তিনি, এমনিতে ইসলামের প্রচার প্রসার করেছেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ওগো মা আয়েশা, আপনি আমাদেরকে আমার রাসূলের চরিত্র সম্পর্কে বলেন, আমার রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, আমার রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে জানান। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা ইনিকে আমার রাসূলের সর্বশেষ বিবি, যাকে অল্প বয়সে বিবাহ করেন। আমার রাসূলের চরিত্র কেমন ছিলেন? মা আয়েশাকে যখন বিবাহ করেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন। হযরতে মা আয়েশার সাথে আমার রাসূল সংসার করেননি।
মা আয়েশার সাথে উত্তম আচরণ করেছেন, খেলাধুলা করেছেন, মা আয়েশা যেমন চাইতেন তেমন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন। উত্তম চরিত্রের মাধ্যমে যতদিন পর্যন্ত বালেগা হয়নি ততদিন পর্যন্ত আমার রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেননি। এত ভালোবাসতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একদিন আমার রাসূল হাদিস বর্ণনা করছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিস বর্ণনা করার সময় ওখানে উপস্থিত হয়নি। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতে লাগলেন, হয়তো রাসূল মা আয়েশাকে ভালোবাসেন, বেশি দেখতে পারেন, সেই জন্য হাদিস বর্ণনা করছেন না, সেজন্য মা আয়েশা আসেনি, সেজন্য হাদিস বর্ণনা করছেন না। দেখা গেল ঠিক যতক্ষণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে আসেনি ততক্ষণ পর্যন্ত আমার রাসূল হাদিস বর্ণনা করেননি। হযরতে মা আয়েশা আসার পর আমার রাসূল হাদিস বর্ণনা করতে লাগলেন। বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ওগো আমার সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত হাদিস বর্ণনা করেনি, মা আয়েশা আসেনি, সেজন্য সেটা সত্য কথা। আর একটি সত্য কথা হলো, আমি গত সপ্তাহে হাদিস বর্ণনা করেছি, কার কয়টা মনে আছে? কেউ বলছে 5টা, কেউ বলছে 10টা, কেউ বলছে 15টা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করো, ওগো আয়েশা, তোমার কাছে কয়টা হাদিস মুখস্থ আছে? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সপ্তাহে আপনি যতগুলো হাদিস বলেছেন সমস্ত হাদিস দিন ঘন্টা সময় সহ আমি মা আয়েশার কাছে মুখস্থ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, এই কারণে আমি এতক্ষণ হাদিস বর্ণনা করিনি, মা আয়েশা আসার পরে আমি হাদিস বর্ণনা করেছি, যেন হাদিসগুলো তোমরা ভুলে গেলেও আমার আয়েশা মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। মা আয়েশা থেকে প্রশ্ন করা হলো, ওগো মা আয়েশা, তিনি বড় মুফতি ছিলেন, বড় মুহাদ্দিসা ছিলেন, বড় শাইখুল হাদিস ছিলেন। যত বিবি ছিল সমস্ত বিবিকে আমার রাসূল ভালোবাসতেন, বেশি মায়া করতেন। তবে মা আয়েশা সিদ্দিকা এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো বেশি ভালোবাসতেন। এর কারণ হলো ইসলামের মধ্যে এই দুইজন রমণীর বেশি ভূমিকা, অতুলনীয় ভূমিকা। তাই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা এবং খাদিজাকে বেশি ভালোবাসতেন। ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা হলো, ওগো মা আয়েশা, আমাদেরকে আমার রাসূলের চরিত্র সম্পর্কে বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন। ওগো সাহাবীরা, আমার রাসূলের চরিত্র সম্পর্কে যদি জানতে চাও, মানতে চাও, অনুসরণ করতে চাও, তোমরা কোরআন দেখো, কোরআন অনুসরণ করো, কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো। কোরআনে যেইটা বলেছে আমার রাসূল সেইটা করেছে, আর কোরআনের মধ্যে যেইটা নিষেধ করেছে আমার রাসূল সেইটা এড়িয়ে চলেছেন, সেই কাজে পা বাড়াননি। তাই আমার রাসূলের চরিত্র হচ্ছে কুরআনুল কারীমের চরিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, একটি লাল দাগ বসানোর কোনো সুযোগ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন কোরআন? এটা কেমন কোরআন? আমার রাসূল বলছেন, বুইস্তু তাম্মিম মাকারিমাল আখলাক। ওগো সৃষ্টি জগৎ, আমি তোমাদেরকে চরিত্র, আখলাক, ভালোবাসা শিক্ষা দিতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের মতো কারো উপমা, কারো তুলনা হবে? উপমা তোমার কেহ দেখেনি কখন,
তোমারি মতো কেউ হয়নি সৃজন। সুবহানাল্লাহ। লমিয়াতে নযীরু কাফি নযরিন মিথিলে তো না শুদ पैदा জানা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন রসুল! আমার রসুলের চরিত্র, আমার রসুলের সৌন্দর্য, আমার রসুলের উপমা পৃথিবীর কারো কাছে হয় না, ঠিক কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা জাবের রাদিয়াল্লাহু তাআলা আন ফিসফিহি রাইতু নাবিয়া জালিসান ওয়াল কামারা ফি লাইলাতি কামালিহা তাফাক্কারু ইলা নূরাইনি ফাইদা নূরুন নাবিয়া আবহা ওয়া আহসান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমি বাহিরে বের হয়েছি, তখন পূর্ণিমার রাত ছিল, ভরা চাঁদনি রাত। আমি যখন বাহিরে বের হই, আমার রাসূলের নূরানি চেহারা দেখি, চাঁদের সৌন্দর্য বেশি না আমার রাসূলের সৌন্দর্য বেশি? ওগো সৃষ্টি জগৎ শুনে রাখো, শুনে রাখো, আমার রাসূলের সৌন্দর্যের কাছে চাঁদও লজ্জাবতী হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্দরে দেখে অবাক হয় চন্দ্র তারকা সূর্যেরি, সেই সূর্য চন্দ্র তারকা মদিনার ভিখারি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানার, বুঝার, মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? এটা অতুলনীয় চরিত্র। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, সেদিন মদিনাবাসীরা, এই যে যারা বলে আপনারা জুলুস কোথায় পেয়েছেন, মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেন, সেই দিন মদিনাবাসীরা আমার রাসূলকে জুলুস সহকারে মদিনাতে বরণ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া যাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। সুবহানাল্লাহ। সেদিন জুলুস সহকারে আমার নবীকে তারা মদিনায় বরণ করে নিয়েছেন। ওই মদিনাবাসী বলে আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার কারণে আমার রাসূলকে পেয়ে সেই দিনটা আমাদের কাছে ঈদের দিন ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনাবাসীরা বিভিন্ন রকমের তোহফা নিয়ে আসলেন। নানানজন নানান রকমের তোহফা নিয়ে আসতেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তোহফা গ্রহণ করলেন। মানুষকে তোহফা দেওয়া সুন্নাত, তোহফা গ্রহণ করাও সুন্নাত, অর্থাৎ উপহার, গিফট। মদিনাবাসী আমার রাসূলকে দিতে লাগলেন নানান রকমের তোহফা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনাবাসী নানান রকমের তোহফা দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব অসহায়, আমার কাছে কোনো কিছু নেই। আমার কাছে একটা ছোট শিশু রয়েছে, 6 থেকে 4 বছর বয়স। ওই সন্তানের নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলের খেদমতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করবে, আপনার লালন পালনে এই সন্তান বড় হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি দোয়া করবেন, আমার আনাসকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক আওলাদ দেয়। আমি বড় গরীব, আরেকটি দোয়া করবেন, আমার আনাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অসংখ্য সম্পদ দান করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল কাছে টেনে এনে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার আনাসকে অনেক অনেক আওলাদ দান করুন এবং ধনী ব্যক্তি হিসেবে কবুল করুন। আমার রাসূলের দোয়ার বদলতে
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন 82 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন 82 জন। আরবের মধ্যে খেজুর গাছ জন্মায়, বছরে একবার খেজুর হয় বাগানের মধ্যে, কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে বছরে খেজুর হয় 2 বার আমার রাসূলের দোয়ার বদলতে। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল একটি কাজে পাঠালেন। কাজে থেকে আসতে দেরি করে ফেলতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষার মধ্যে রয়েছেন, কখন আনাস আসবে, কখন আনাস আসবে, কখন আনাস আসবে। দীর্ঘক্ষণ হওয়ার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে আমার রাসূল বের হলেন। বের হওয়ার পরে দেখলেন আরবের মধ্যে কিছু সন্তান ওই মক্কার মধ্যে খেলাধুলা করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই আরবের মধ্যে সন্তানদের খেলাধুলার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ওদের খেলাধুলা দেখতে লাগলেন। আমার রাসূল দূর থেকে দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রইলেন। হযরত আনাস কি করে দেখতে লাগলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতে লাগলেন। আমার রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাধুলা দেখতে লাগলেন। হঠাৎ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরে, তখন ছোট ছিল, পেছনে ফেরার সাথে সাথে আমার রাসূলকে দেখে ফেললেন। আমার রাসূলকে দেখে ভয়ে ঘাবড়ে গেলেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাসকে দেখে মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হলে তো ধমক দিতাম, তোমাকে পাঠিয়েছে অন্য কাজের মধ্যে, তুমি এখানে বাচ্চাদের খেলাধুলা দেখতেছো। হযরত আনাস ভয় পেয়ে গেলেন, কিন্তু আমার রাসূল তাকে মুচকি হেসে দিয়ে সুন্দর একটি শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, এই শিক্ষাটা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্মরণে ছিল, আমার মনে ছিল। আমি রাসূলের এই শিক্ষার মধ্যে আজীবন অটল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই রাসূলকে পেয়ে সমস্ত সৃষ্টি রাজি খুশি উদযাপন করলেন, একমাত্র শয়তান ছাড়া। ঠিক কিনা? বাংলাদেশের জমিনও অনেক, বাংলাদেশ নয় পৃথিবীর জমিনে অনেক জায়গায় এরকম শয়তানের অনুসারী আছে কিনা? আমরা শয়তানের অনুসারী হতে চাই না। আমরা আনন্দের সহিত, ভালোবাসার সহিত, জাঁকজমকপূর্ণ ভাবে হিলফুল ফুজুল সংগঠনের মতো আমার নবীর মিলাদে মুস্তাফা করে দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না? হযরতে সিদ্দিক আকবর তিনি বলছেন যে এই ঈদে মিলাদুন নবীর জন্য টাকা পয়সা খরচ করবে, ফি রফিকিল জান্নাহ, কাল জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের ওই বান্দা সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এসে বসে মাহফিলটা সাজিয়েছেন, সৌন্দর্যপূর্ণ করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, এটা আশা রাখতে পারেন কাল ময়দানে মাহশরের মধ্যে আমার আপনার সাথে সিদ্দিক আকবরও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সিদ্দিক আকবরের সঙ্গে হতে চাই কি চাই না? সিদ্দিক আকবর এত সুন্দর চরিত্রবান ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে জীবন যাপন করতেন, তেমনি ভাবেই সিদ্দিক আকবর আমার রাসূলকে অনুসরণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের এমন সুন্দর চরিত্র ছিলেন, আমার রাসূলের পথে যে কাঠা দিত তার জন্য আমার রাসূল দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যে পথে আসা যাওয়া করতেন, যে পথে হাঁটা চলা করতেন, সেই পথের মধ্যে একজন বুড়িমা কাঠা দিতেন। 3 দিন হয়ে গেল, আমার রাসূল আসা যাওয়ার পথে কোনো কাঠা নাই।
আমার রাসূল চিন্তা করলেন, শামসুদ্দোহা নবী চিন্তা করলেন, এই মহিলা গেল কোথায়? এই মহিলার কি অবস্থা? এই মহিলা আমাকে প্রতিদিন রাস্তাঘাটের মধ্যে কাটা দিত, আজকে 3 দিন পর্যন্ত এই কাটা নেই কেন? আমার রাসূল ওই মহিলার খোঁজ করতে লাগলেন। দেখুন আমার রাসূলের চরিত্র কেমন ছিল, কেমন দয়ামান নবী ছিল, কেমন আজমতওয়ালা নবী ছিল। যে নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যেই নবীর ইশারায় সূর্য ফিরে আসে, যেই নবীর দুয়ার বরকতে উস্তুনে হান্নান জান্নাতি হয়ে যায়, যেই নবীর পরিচয় দিলে বনের বাঘও ভয় পায়, যেই নবীর পরিচয় দিলে হরিণীর জবান খুলে যায়, যেই নবীকে দেখলে উটের জবান খুলে যায়, যেই নবীকে দেখলে গাধার জবান খুলে যায়। কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে নবীর চরিত্র সম্পর্কে খুলুকে আজিম বলেছেন, কায়নাতের চরিত্রের সাথে যে নবীর চরিত্রের মিল নেই। ওই কামলে ওয়ালা নবী, ওই দয়াবান নবী, ওই উম্মতের কান্ডারি নবী, ওই সরতাজ নবী ওই বুড়ির খবর নিতে লাগলেন। দেখতে পেলেন 3 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে শুয়ে ছটপট করছেন, শুয়ে ছটপট করছেন। আমার রাসূল দেখে বড় দয়া লাগলো, বড় মায়া লাগলো। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে ওই বুড়ির খেদমতের মধ্যে লেগে গেল। খেদমত করতে করতে ওই বুড়িকে সুস্থ করে তুললেন। সুস্থ করে তোলার পরে ওই বুড়িমা বলেন, ওগো বাবা, ওগো নবী মুহাম্মদ, আমি এই কাজ ইচ্ছা করে করিনি। কাফেরেরা আমাকে তারা দিত, বিরক্ত করত, অর্থ দিত। যতদিন আমাকে অর্থ দিয়েছে ততদিন আমি কাটা দিয়েছি। আমি অসুস্থ হওয়ার পরে তারা আমাকে আর অর্থ দেয়নি, দেখতেও আসেনি। আপনি কেমন নবী, কেমন দয়ামান নবী। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমার রাসূলের কদমে লুটে পড়লেন। আমার রাসূল ওই বুড়িমাকে অন্তরে জড়িয়ে রূহানি কালেমা পড়ে ইসলামের সুশীতল দয়া দান করলেন। সুবহানাল্লাহ। কেমন দয়াবান নবী। আমার নবীকে কষ্ট দিয়েছে, পাথর দিচ্ছে, তারপরেও আমার নবী অন্তরে বুকে জায়গা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক বুড়িমা মক্কা ছেড়ে চলে যাচ্ছে, তখন আমার রাসূলের সাথে পথে দেখা। ওগো বুড়িমা, এই উত্তপ্ত গরমের মধ্যে আপনি কোথায় যাচ্ছেন? ওই বুড়ি বলছে, বাবা বলো না, আরবের মধ্যে নাকি এক মুহাম্মদ এসছে, বড় জল্লাদ, মানুষকে কষ্ট দেয়, মানুষকে নির্যাতন করে। ওই মুহাম্মদের হাত থেকে বাঁচার জন্য আমি স্থান পরিবর্তন করছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে এমন ভাবেই দান করেছেন, দ্বিতীয় কোনো মুহাম্মদ তৈরি করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই বুড়িমাকে আমার রাসূল কাঁধের উপর গাঠুরি নিয়ে ওই বুড়িমাকে রাস্তা পার করিয়ে দিলেন, স্থানে পৌঁছে দিলেন। তখন ওই বুড়িমা খুশি হলেন। তখন জানতে চাইলেন, বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না, আগে তো কোনোদিন দেখিনি। এক তো কষ্ট করে আমাকে বাঁচিয়ে নিলা। আমার রাসূল বলেন, আমি ওই মুহাম্মদ, যেই মুহাম্মদের ভয়ে ওগো বুড়িমা তুমি স্থান পরিবর্তন করছো, যেই মুহাম্মদের ভয়ে তুমি তোমার স্থান থেকে পালিয়ে যাচ্ছ, আমি হচ্ছি ওই মুহাম্মদ। ওগো বুড়িমা, আমি হচ্ছি ওই মুহাম্মদ। বুড়িমা কান্না করে দিলেন, ওগো নবী আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। আরবের কিছু লোকেরা বলা বলে করতে লাগলো, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে ক্ষমা করে দিলেন। ওই বুড়িমা মধুর কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল কত উত্তম আচরণ দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত মায়া মমতা দিয়ে মানুষকে ইসলামে দাখিল করিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে অনেক মানুষ এভাবে ইসলামের মধ্যে মানুষকে দাখিল করতে চাচ্ছে কিনা লাঠি নিয়ে,
ভয় দেখিয়ে হিংস্র প্রাণীর মতো, আছে কিনা? কথা বলতেছেন না, বুঝতেছেন না আপনারা? আছে। আমরা ওই দলে নই। আমার রাসূল বলছেন যে আমি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছি, উত্তম আচরণ শিক্ষা দিতে এসেছি, ইসলাম শিক্ষা দিতে এসেছি, যে ইসলামের নাম হচ্ছে শান্তি, যে ইসলামের নাম হচ্ছে আত্মসমর্পণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আজীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ ও মতে যেন থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার রাসূলের চরিত্র কেমন ছিলেন? তিনি মা বাবার সাথে কেমন আচরণ করতেন? একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হাদিস বর্ণনা করছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমার রাসূলের দুদুমা। আমার রাসূল শিশু অবস্থায় আমার শামসুদ্দোহা নবী বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। আমার শামসুদ্দোহা নবী এতিম হয়ে গিয়েছেন। তাই তো আমার রাসূল বলেন, যারা এতিমদেরকে ভালোবাসে তারা কিয়ামতের মাঠে আমি রাসূলের সাথে এইভাবে থাকবে জান্নাতে কিয়ামতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি নবীও এতিম। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে লাগলেন। দূর থেকে হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে মা হালিমাতুস সাদিয়াকে সম্মান করতে লাগলেন, সম্মান দেখাতে লাগলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আমার মা হালিমা আসার আগে আমার রাসূলের নূরানি চাদর মুবারক খুলে যে স্থানে আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবেন, ওই স্থান পরিষ্কার করতে লাগলেন। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম নবী নূরানি চাদর মুবারক দিয়ে ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে বসবেন সেই স্থানটা পরিষ্কার করতে লাগলেন। সেই স্থানটা পরিষ্কার করে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসান পরে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নূরানি চাদর কানা বসিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই স্থানের মধ্যে বসালেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মতো উত্তম চরিত্রের মাধ্যমে মা বাবা পরিবার পরিজন ময় মুরব্বিকে পরিপূর্ণভাবে সম্মান তাজিম আজমত করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ফজিলতপূর্ণ, নিয়ামতপূর্ণ, হিকমতপূর্ণ, দয়াবান নবী আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। সেই নবীর শুকরিয়া কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। আর আজকে যারা মিলাদে মুস্তাফায় এসেছেন আপনারা বড় খুশনসিব, বড় ভাগ্যবান, বড় ফজিলতপূর্ণ ব্যক্তি। কেন? আমার হুজুর এখানে উপস্থিত রয়েছেন। হাদিসে এসেছে জুমার দিন যখন জুমার নামাজ পড়ার জন্য মানুষ আসে, দুইজন ফেরেশতা দুই পারে দাঁড়িয়ে থাকেন। যত মুসল্লি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবে তাদের নাম কানা ওই রহমতের ডায়েরির মধ্যে লেখা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি এই মিলাদ মুস্তাফা যেখানে হয়, আমার নবীর জিকির যেখানে হয়, আল্লাহর জিকির যেখানে হয়, জিকিরের মজলিস যেখানে হয়, সেখানেও রহমতের দুইজন ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা তো মিলাদ শোনার জন্য আসে, আর দুইজন ফেরেশতা আলাদা আসে
তাদের হাতে আল্লাহর রহমতের ডায়েরিখানা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা শুনেছি, যিনি পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, যিনি সবচেয়ে উত্তম স্বপ্ন ব্যাখ্যাকারী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে বিক্রি করতে নেওয়া হচ্ছে। তখন ওই বাজারের মধ্যে বড় বড় পয়সাওয়ালা ধনী ধনী ব্যক্তিরা ইউসুফ আলাইহিস সালাম জলিল কদর নবী ছিলেন। আমার নবী দুনিয়াতে আসার পর ইউসুফ আলাইহিস সালামের রূপ দিয়ে, ইউসুফ আলাইহিস সালামের বর্ণ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়াতে যখন এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো ভালো গুণ রয়েছে সমস্ত গুণ আমার রাসূলকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাজারে ছোট ছিল, ওনাকে বিক্রি করতে নেওয়া হচ্ছে, বিক্রি করার জন্য উঠানো হয়েছে। তো ওখানে ধনী ধনী ব্যক্তিরা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য যাচ্ছে। উত্তপ্ত গরমের মধ্যে উটের উপর সওয়ারি হয়ে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য যাচ্ছে। অনেক ধনী ব্যক্তিরা যাচ্ছে। ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে একজন বুড়িমাও কাঁধের মধ্যে গাঁঠুরি নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য যাচ্ছে। রাস্তার মধ্যে যেতে 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 ওই ধনী ব্যক্তিদের সাথে দেখা হয়। ওই ধনী ব্যক্তিরা দেখে ধরো বড় দয়া হয়, ওগো বুড়িমা, এই উত্তপ্ত গরমের মধ্যে এই বড় ভূমিতে আপনি কোথায় যাচ্ছেন? কাঁধে একটি গাঁঠুরি নিয়েছেন, আমরা উটের উপর সওয়ারি হয়েছি, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আপনি এই গরমের মধ্যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? ওই বুড়িমা বলেন, ওগো বাবা, তোমরা কি শুনোনি? আজকে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মিশরের বাজারে উঠানো হয়েছে, আমি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করতে যাচ্ছি। ওই ধনাত্ম ব্যক্তিরা বলেন, ওগো বুড়িমা, আমরাও তো ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করতে যাচ্ছি, আপনি কি নিলেন? কত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিলেন? আপনাকে দেখে তো মনে হয় না আপনি ধনী ব্যক্তি। ওই বুড়িমা বলেন, কান্নার সুরে বলেন, ওগো বাবা, আমি জানি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য তোমরাও যাচ্ছ, আমি যাচ্ছি, আমি কোনো টাকা পয়সা নিতে পারি নাই, আমি কিছু পাঠা কাপড় চোপড় এবং কিছু সুতা নিয়েছি, ওই সুতা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করতে যাচ্ছি। সে কথা শোনার সাথে সাথে ওই আরবের ধনাঢ্য ব্যক্তিরা, মিশরের ধনাঢ্য ব্যক্তিরা রাগান্বিত হয়ে যায়, গরম হয়ে যায়। আপনার সাহস তো কম নেই, কোটি কোটি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছি, তারপরও ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আপনি ফাটা কাপড় এবং সুতা নিয়ে যাচ্ছে, আপনার সাহস তো কম নয়। ওই বুড়িমা কান্নার সুরে বলতে লাগলেন, ওগো বাবার, আমি জানি আমি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করতে পারবো না, ক্রয় করার সামর্থ্য আমার কাছে নেই, কিন্তু আমি শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যারা ক্রয় করতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে কিছু রহমতের ফেরেশতা প্রেরণ করা হয়েছে। ওই রহমতের ফেরেশতাদেরকে বলা হয়েছে যতগুলো ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করতে আসবে সমস্ত ব্যক্তির নাম ওই রহমতের ডায়েরির মধ্যে লেখা হবে, ওই ডায়েরির মধ্যে লিখে নিয়ে আসবে। ওই বুড়িমা বলেন, আমি জানি আমি কিনতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস ওই রহমতের ডায়েরির মধ্যে আমি বুড়িমার নাম খানা উঠবে, ওই নামটা আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আমি জানি আমি ক্রয় করতে পারবো না, কিন্তু ওই রহমতের ডায়েরির মধ্যে ক্রেতা হিসাবে আমি বুড়িমারও নামখানা থাকবে। সুবহানাল্লাহ। আজকে যারা এসেছেন,
যারা মাহফিলে মিলাদে এসেছেন বড় ভাগ্যবান, বড় নিয়ামতপূর্ণ, বড় ফজিলতপূর্ণ ব্যক্তি এসেছেন। আমার রাসূলের মাহফিল আমার আল্লাহ সাজায়। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে স্পেশাল বানান, তাদেরকে আমার নবীর মিলাদের মধ্যে মেহমান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা মিলাদে মুস্তাফা এসে কার জিকির করি? নবীর দরুদ, আল্লাহর জিকির, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একটু জিকির করেন। হকে লা ইলাহা, আওয়াজ হচ্ছে না বাবা, মানুষ যতগুলো ততগুলো আওয়াজ হচ্ছে না। হকে লা ইলাহা ইল্লাল্লাহ, হকে লা ইলাহা হকে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আউয়াল আখির হে আল্লাহ, জাহির বাতিন হে আল্লাহ, হাজির নাজির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কেমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে নবীর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যেই ব্যক্তি আল্লাহর শুকর গুজার করে, আল্লাহর নিয়ামতের শুকর করে, আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বড় বেশি মহব্বত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কত নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ নবী আমরা পেয়েছি। যেই নবীর বার্তা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দিয়েছেন। জোরে বলুন না ঠিক কিনা? অন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন খুলুকে হাসান। মুসা আলাইহিস সালামের যে যুগ ছিল সেই যুগটা ছিল খুলুকে হাসান, অর্থাৎ সমান সমান, যে যতটুকু দিবে তাকে ততটুকু, যে যতটুকু করবে তাকে ততটুকু। কেউ আপনার হাত কেটেছে তার বিচার হবে হাত কাটা, কেউ আপনার কান কেটেছে তার বিচার হবে কান কাটা। অর্থাৎ সে আপনাকে যতটুকু করেছে তার বিচারও হবে ততটুকু। কিন্তু আমার আপনার নবীকে এমন মর্যাদা আর কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি, যে নবীকে দিয়েছেন খুলুকে আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আমার নবীর সম্মান গাইলে, আমার নবীর গুণকীর্তন করলে, আমার নবীর মিলাদ মুস্তাফা করলে, আমার নবীর জিকির করলে অনেকে বেদাত বলে, হারাম বলে, নাজায়েজ বলে। অথচ আমার নবীর জিকির করা,
আমার নবীর তাজকিরা করা, আমার নবীর ফজিলত বর্ণনা করা, আমার নবীর গুণকীর্তন করা, খুদ লা ইলাহা ইল্লাল্লাহর সুন্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশাকে যখন আমার নবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলো, হযরতে মা আয়েশা সিদ্দিকাকে যখন আমার নবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলো, তিনি বলেছেন কোরআনেই আমার নবীর, কোরআনেই আমার নবী, কোরআনেই আমার নবীর চরিত্র জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতে পারে কোরআনের চরিত্রই আমার নবীর চরিত্র, আমার নবীকে খোঁজার জন্য, কোরআন দেখার জন্য, কেন? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এত স্পেশাল করে বানিয়েছেন, যে স্পেশালিটির মধ্যে শুধু আমার নবীর গুণগান দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এমন নিয়ামতপূর্ণ নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করলে বেদাত কেন হবে? আমার নবীর আচরণ আলোচনা করলে বেদাত কেন হবে? যে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেছেন, যে আলোচনা অন্যান্য নবীগণ করেছেন, যে আলোচনা সাহাবায়ে কেরামগণ করেছেন, যে নবীগণ তাবিঈন পীর না পীর দস্তগীর থেকে শুরু করে সমস্ত ওলিয়ে কেরাম বান্দাগণ করেছেন, তো সেই আলোচনা আমরা করলে বেদাত কেন হবে? হারাম কেন হবে? নাজায়েজ কেন হবে? আমার নবী কত ইহসানপূর্ণ নবী ছিলেন, সাহাবীদের ব্যথায় ব্যথিত হতেন, সাহাবীদের আনন্দে হাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গরীব সাহাবী আমার রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার পাশে একটি খেজুর বাগান রয়েছে, সেই খেজুরের মালিক ছিল ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, ছোট ছোট সন্তান, ওই আমার সন্তানেরা যখন ওই খেজুর গাছ থেকে খেজুর ছিঁড়ে খায়, খেজুর নিয়ে নেই, ওই খেজুর বাগানের মালিক এসে আমার ছোট ছোট বাচ্চারা না বুঝে খেজুর বাগান থেকে খেজুর নিয়ে নেই। ওই আমার সন্তান যখন ওই খেজুর বাগান থেকে খেজুর খায়, ওই বেদুইন মালিক এসে আমার সন্তানের হাত থেকে খেজুর কেড়ে নিয়ে ফেলে, তার মুখ থেকে খেজুর বের করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব অসহায়, আমার সন্তানরা হাওমা করে কাঁদতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এর সমাধান চাই, আচ্ছা আপনার কাছে এর উত্তম বিচার চাই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি ওই বেদুইন মালিককে ডেকে নিয়ে আসো। বেদুইন মালিককে ডেকে নিয়ে আসার পর, ওগো বেদুইন মালিক, তুমি ওই খেজুর গাছ আমার কাছে বিক্রি করো, তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকা দেব। ওই ব্যক্তি বলেন, অসম্ভব, এই খেজুর গাছ বিক্রি করা যাবে না, এই খেজুর গাছ আমার বড় প্রিয় খেজুর গাছ, এই খেজুর গাছ আমার পরিবারের পছন্দের খেজুর গাছ, এই খেজুর গাছ বিক্রি করা যাবে না। তখন আমার রাসূল অনেক জোর করার পরেও ওই বেদুইন খেজুর গাছ বিক্রি না করে চলে গেলেন। ওই মজলিসের মধ্যে আমার রাসূলের বড় ধনী সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই খেজুর গাছ লাগবে কিনা? আপনি কি এই খেজুর গাছ চান কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো দারদা, এই খেজুর গাছ পেলে বড় ভালোই হতো। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই বেদুইনের কাছে গেলেন। ওগো বেদুইন, তুমি এই খেজুর গাছ আমার কাছে বিক্রি করো, যত টাকা চাও তত টাকা আমি তোমাকে দান করব। একজন আলেম রাত্রি যাপন করা
একজন আবেদ সারা রাত ইবাদত করার চেয়ে অধিক উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের হাদিস। আপনাদের মাহফিলে যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন তিনি এমন এক আলেম, ওনার আলোচনা খুব বুজুর্গপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের এলাকার সূর্য, আমাদের এলাকার সূর্য, আমাদের অহংকার, জনাব মোহাম্মদ তানজিলুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ওনার আলোচনা বড় হিকমতপূর্ণ। আর যিনি আপনাদেরকে নাত শুনিয়ে দিলটা পাড়া পাড়া করেছেন, চমৎকার কণ্ঠের অধিকারী আল্লামা সেলিমউদ্দিন আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, এগুলো সব হলো এলাকার রোশন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন মহান ব্যক্তিত্বরা আজকে আসনে এসেছেন, আমরা কত সৌভাগ্যবান। সকলে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা বোঝাতে চেয়েছিলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি সেই খেজুর গাছটা চাই কিনা? আমার রাসূল বলেন, খেজুর গাছটা পেলে ভালো হতো। তখন ওই বেদুইনের কাছে গিয়ে, ও বেদুইন, ও খেজুরের মালিক, আমার রাসূল বলেছেন এই খেজুর গাছটা প্রয়োজন, তুমি যত টাকা চাও, যত সম্পদ চাও আমি তোমাকে দেব, তার বিনিময়ে তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। ওই বেদুইন বলে, ও গো আবু দারদা, একটি শর্তে দিতে পারি। কি শর্ত? কি শর্ত? শর্ত হলো তোমার একটি বাগান রয়েছে, যেই বাগানের মধ্যে 600 খেজুর গাছ রয়েছে, ওই 600 খেজুর গাছ যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই খেজুর গাছ দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না। সাহাবে কেরামের আরজু ছিল, তাদের অন্তরটা ছিল আমার রাসূলের কদমের মধ্যে। কিভাবে আমার রাসূলকে সন্তুষ্টি করা যায়, কিভাবে আমার রাসূলকে খুশি করা যায়, কিভাবে আমার রাসূলের মন পাওয়া যায়। তাই তো সিদ্দিক আকবর দিতে 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 চুলার ছাই পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিতে 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 সমস্ত কিছু আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দিতে দিতে তার সম্পত্তির অর্ধেক মালিকানা আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে মাওলা আলীর তো কোনো জবাবই নেই, তিনি ছোট থেকেই তো আমার নবীর কদমের ধুলি নিয়েই বড় হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, जिसने देखा वो मदीना जिंदगी में के बार, चूमने उनके कदम सर झुक रहा है बार बार। सला दुनिया अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়লে ফজিলত আছে না নাই? শরীফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্যারালাইসিস রোগী ছিলেন, যিনি কসিদায়ে বুরদার শরীফ লিখেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
হযরত শরফুদ্দীন বুসরি তিনি প্যারালাইসিস রোগী ছিলেন। কসিদায়ে বুরদা লিখতে লিখতে তিনি ঘুমিয়ে গেলেন। অর্ধেক লিখলেন আর অর্ধেক কি লিখবেন তিনি চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে কামলে ওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, শামসুদ্দোহা নবী, বদরুদ্দোজা নবী, রাহাতুল আশিকিন নবী, মুরাদুল মুস্তাকিন নবী, ওই নূরানী নবীর নূরানী দিদার হয়ে গেলাম। ওগো শরফুদ্দীন বুসরি, আমার এই আমি নবীর শানমান লিখছো, কি লিখবে তোমার মাথায় কি আসছে না? কি লিখবে সেটা আমার রাসূল শিখিয়ে দিলেন এবং যে হাত পা অবশ ছিলেন সেই হাত এবং পায়ের মধ্যে আমার নবীর নূরানী হাতখানা মালিশ করে দিলেন। আমার নূরানী নবীর নূরানী চাদরখানা হযরতে শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র শরীরের মধ্যে দিয়ে দিলেন। হযরতে শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে দেখে ওই নূরানী চাদর আমার নবীর কাঁধের মধ্যে রয়েছে। যিনি অসুস্থ ছিলেন, প্যারালাইসিস রোগী ছিলেন, ওই দরুদ শরীফের ফজিলতের বদলতে হযরতে শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দরুদ শব্দের অর্থ হলো প্রশংসা। দরুদ শব্দের অর্থ আপনারা আমার কথা বুঝতেছেন না? ওবা আই সিটেঙ্গে ফুয়া, আই অনরার ফুয়া, হত ন বুঝিলে হন আই সিটেঙ্গে হত হইতে পাইজু। বুঝতে লাগুন না? বুঝতে লাগুন না? আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে চাইতাম। আমিন বলেন না? আমরা আমার নবীর রওজায়ে আকদাস দেখতে চাই কি চাই না? যে স্থানকে আমার রাসূল জান্নাতের টুকরা বলেছে সেটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা হচ্ছে যেটা বলে সেটাই হয়ে যায়। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সুবহানাল্লাহ বলেন। मुझेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। सुभान अल्लाह। যারা মদিনা শরীফ গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনা শরীফ দেখার সৌভাগ্য নসিব করেছেন। আমরা দেখেছি মিহরাব থেকে মিম্বার থেকে আমার নবীর রওজা পর্যন্ত যে স্থানটা রয়েছে সেই স্থানটাকে আমার নবী জান্নাতের বাগান, জান্নাতের অংশ, জান্নাতের টুকরা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই স্থানে ঢোকার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ অস্থির হয়ে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত নিয়ামতপূর্ণ নবী আমাদেরকে দান করেছেন। যে নবী যেটা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাই কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের দোয়া আল্লাহ কবুল করেন, তবে স্পেশাল কিছু দোয়া রাখেন। স্পেশাল কিছু দোয়া রয়েছে যে দোয়াটা ওই নবীরা যখন মন চায় তখন করতে পারবে, কিন্তু সমস্ত নবীরা স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। কিন্তু আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, উম্মত তারানে ওয়ালা নবী ওই স্পেশাল দোয়াটা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর মুখে সিজদায় দুনিয়াতে আসার সাথে সাথে মুখের মধ্যে জারি ছিল উম্মতি 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 উম্মতি। বাবারা একটু জবান খুলে পড়েন তো দেখি উচ্চ আওয়াজে সকলে বলেন উম্মতি উম্মতি তে উম্মতি 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 উম্মতি। या रसूल अल्लाह सलामुन अलैहि या हबीब अल्लाह सलामुन अलैहि। अल्हम्दुलिल्लाह बोलें।
আমার নবীর জবানে ছিল উম্মতি উম্মতি। ওই নবীর দিদারে মুস্তাফা যেই বান্দা পেয়েছে নির্দ্বিধায় সে জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফ এর ফজিলতে উনি আমার নবীর চাদর পেয়েছেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দরুদ শরীফের ফজিলতে আমার নবীর সাক্ষাৎ পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আশকে মোহাব্বত আলা হযরত যিনি আমাদেরকে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করে দিয়েছেন, ওই আলা হযরত আমার নবীর দরবারে গিয়ে বলছেন যে তুঝসে কুত্তে হাজারো ফিরতে হে। ওগো আলা হযরত, তোমার কত প্রেমিক, কত গোলাম, কত আশিক আমার নবীর কদমে কুকুরের মতো ঘোরাফেরা করছে, আর তুমি কি? কান্না করতে লাগলেন। সরাসরি রওজায়ে পাক থেকে আলা হযরত আমার নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী জিন্দা কিনা? জিন্দা কিনা এই বিশ্বাস আছে? আমার নবী মন চাইলে বান্দার সাথে সাক্ষাৎ করতে পারে কি পারে না? আশিকের সাথে সাক্ষাৎ করতে পারে কি পারে না? এই স্পেশাল ক্ষমতা আমার রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ দিলে আমার আপনার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। যেটা বুঝাতে চেয়েছিলাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমার 600 খেজুর গাছ যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে এই একটু খেজুর গাছ দিয়ে দেব। হযরত আবু দারদা বলেন, আমার রাসূলের খুশির জন্য, আমার রাসূলের সন্তুষ্টির জন্য, আমার রাসূলের রিজাবন্দে হাসিলের জন্য তুমি যাই চাও তাই আমি তোমাকে দান করব। খেজুর গাছ নয়, আমার সম্পদ যদি চাও সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে সমস্ত কিছুর বিনিময়ে ওই খেজুর গাছটা আমি চাই। তখন ওই বেদুইন অবাক হয়ে গেলেন, এটা কেমন নবী, যেই নবীর জন্য তোমরা সমস্ত কিছু উৎসর্গ করে দিচ্ছ? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর গাছের বদলতে একটু খেজুর গাছ নিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই খেজুর গাছ কিনে নিয়েছি। বলছেন যে কত টাকা দিয়ে কিনেছো? হযরত আবু দারদা বলেন, আমার কাছে যে 600 খেজুর গাছ ছিল সেই 600 খেজুর গাছ দিয়ে আমি আপনি নবীর রাজাবন্দি হাসিলের জন্য ওই খেজুর গাছটা কিনে নিয়েছি। আমার রাসূল বলেন, তোমার জন্যও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল বাগান, 600 খেজুর গাছের বাগান এবং স্পেশাল একটি জান্নাতি মহল তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এমন নবীর মিলাদে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা ভাগ্যবান কিনা? এখানে যারা রয়েছেন সকলেই আমারই সুপরিচিত, স্নেহধন্য, ভালোবাসার ব্যক্তিত্ব, কারণ আমিও এলাকারই সন্তান।